হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি ন্যারেশন সম্পর্কে আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি উদাহরণের মধ্য দিয়ে ন্যারেশন কিভাবে খুব সহজেই শেখা যায় আমি তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা টানাটানি না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি প্রথমত ন্যারেশনের প্রারম্ভিক একটু দেখিয়ে দেই যে ইনভার্টেড কমা, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে আমরা রিপোর্টেড স্পেস বলি, সরি রিপোর্টিং স্পেস, রিপোর্টেড স্পেস। অ্যান্ড ইনভার্টেড কমার বাইরে অংশটুকুকে আমরা রিপোর্টিং ভার্ব বলবো, রিপোর্টিং ভার্ব। তো আর এই কমাগুলো হচ্ছে এই কমাটা হচ্ছে ইনভার্টেড কমা, এটা নরমাল কমা। তো আমরা দেখিয়ে দেব যে কিভাবে আমরা এই ডিরেক্ট ন্যারেশনকে খুব সহজে ইনডিরেক্ট করতে পারি। অনেক অনেক রুল রয়েছে, অনেক বইয়ে রুল রয়েছে, কিন্তু আমরা রুল পড়বো না, জাস্ট একটু সিম্পল উদাহরণের মধ্য দিয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে খুব সহজেই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। ওকে, তো আমাদের দেখতে হবে কি কি পরিবর্তন করতে হবে একটা সেন্টেন্সে। তো আগে বলে নেই যে অবশ্যই ন্যারেশন করতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দ্যাট মিন্স সেন্টেন্সকে আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে। যদি সেন্টেন্সেই আইডেন্টিফাই করতে না পারি তো ন্যারেশন করার কোনো আমাদের ওয়ে নাই। তো আমরা একটু আইডেন্টিফাই করার একটু ক্লু বার করি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে বের করব? যদি বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যদি বাক্যের শেষে দেখি এই ইন্টারোগেটিভ মার্ক থাকে তাহলে অবশ্যই ইট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম যদি প্রথমে ডোন্ট অথবা ভার্ব দ্বারা শুরু হয়, সরি ভার্ব অথবা লেট দ্বারা শুরু হয়, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেন অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বুঝবো? তো অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে অথবা লং দ্বারা শুরু হলে আমরা বুঝবো যে এটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, দেন এক্সক্লামেটরি তো খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই শেষে বাক্যের শেষে যদি আমরা এক্সক্লামেশন মার্ক দেখতে পাই সো ইট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এভাবে সেন্টেন্সকে প্রথমে আইডেন্টিফাই করব, তারপরে আমরা অবশ্যই ন্যারেশন করতে পারবো। যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো যে আমি সেন্টেন্সেরই, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তোমরা ন্যারেশনও পারবে খুব সহজেই। তো আসি, তো প্রথমেই আমাদের কি কি পরিবর্তন করতে হবে এটা দেখতে হবে। আমাদের মাঝে মাঝে রিপোর্টিং ভার্বের কিছু পরিবর্তন করতে হবে। তো এখানে পরিবর্তন হয়, দেন আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে কিছু ব্যবহার করব কানেক্টর হিসেবে, সেটা দেখব। এরপরে সাবজেক্ট পরিবর্তন কিভাবে হয় রিপোর্টেড স্পিচের, ওটা খুব সহজেই সিম্পলি দেখাবো। এরপরে আমি ভার্ব পরিবর্তন, তারপরে কিছু কিছু ওয়ার্ড পরিবর্তন হয় সেটা আমি দেখাবো, খুব সহজেই দেখতেই থাকো। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, দ্যাট মিন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে এই রিপোর্টিং ভার্বে কিভাবে পরিবর্তন করতে হয় এবং ইন্টারোগেটিভে কিভাবে পরিবর্তন করতে হয়, অপটেটিভে কিভাবে পরিবর্তন করতে হয়, এক্সক্লামেটরি কিভাবে পরিবর্তন করতে হয়, এগুলো আমি দেখাবো। তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাসার্টিভে সেড টু এর পরিবর্তে কি বসে, ইন্টারোগেটিভে কি বসে, অপটেটিভে এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো সেই অনুযায়ী আমি পরিবর্তন করব। ওকে, তো আমরা দেখতেই থাকি। এরপরে দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেড টু অথবা টোল্ড যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা খুব সহজেই। তো এখানে আমরা সমাধান করি, দেখি হি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এ ব্যবহার করা যেতে পারে,
সো আমি সেট টু এ ব্যবহার করলাম। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেট টু এর পরিবর্তে আস্কড ব্যবহার করব। সো এখানে আস্কড ব্যবহার করলাম। দেন এই ডাবলএস কোশ্চেনের ক্ষেত্রেও সেট টু এর পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব, আস্কড। ওকে, এন্ড দেন আমরা এটা আদেশসূচক বাক্য বোঝাচ্ছে, ডু দা ওয়ার্ক। এখানে প্রথমে ভার্ব রয়েছে, সো ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা আদেশসূচক বাক্য, সো এখানে অর্ডার বসবে, হি অর্ডার। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এটা নিষেধমূলক একটা বাক্য বা উপদেশমূলক একটা বাক্য, সো আমরা অ্যাডভাইস ইউজ করতে পারি, হি ফাদার। ওকে, ফাদার অ্যাডভাইস, আমরা সেট টু এর পরিবর্তে অ্যাডভাইস ইউজ করলাম। দেন আমরা লেট প্লাস আস, যদি কোনো বাক্যের মধ্যে লেট প্লাস আস থাকে তাহলে সেট টু এর পরিবর্তে প্রপোজ টু ইউজ করব, আই প্রপোজড টু। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেট প্লাস অন্যান্য, আস ছাড়া অন্যান্য প্রোনাউন যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব। তো সেট টু এর পরিবর্তে অবশ্যই আমরা সে সময় আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। ওকে, এরপরে আসি, যেহেতু দেখতে পাচ্ছি আমরা মে রয়েছে, বাক্যের প্রথমে মে দ্বারা শুরু হলে এবং প্রশ্নবোধক চিহ্ন না থাকলে ইট ইজ অপটেটিভ সেন্টেন্স, এবং অপটেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আমরা উইশড অথবা প্রেড বসাতে পারি। সো আমি উইশড বসালাম, প্রেড বা উইশড। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স দেখতেই পাচ্ছি আমরা এক্সক্লামেশন মার্ক, সো ইট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু ইউজ হিয়ার সেট টু এর পরিবর্তে এক্সক্লেম বসাবো। ওকে, তো আনন্দ বোঝালে উইথ জয়, দুঃখ বোঝালে উইথ সরো, এগুলো আমরা স্থান ভেদে ইউজ করব। তো আসি এখন, তো এই বাক্যের মধ্যে অ্যাসার্টিভে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো, মি ব্যবহার করলাম, এই আস্কড, এরপরে টু আর ব্যবহার হয় না, এখানে অবজেক্টই ব্যবহার করব। এরপরেও এখানেও অবজেক্ট ব্যবহার করা যেতে পারে, এন্ড দেন এখানেও আমরা অর্ডারের পরে টু ব্যবহার করব না, এখানেও আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো, দেন আমরা এখানেও অবজেক্ট ব্যবহার করব। এরপরে প্রপোজ টু এর পরেও আমরা অবজেক্ট ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা অবজেক্ট ইউজ করব। এরপরেই অপটেটিভ সেন্টেন্সে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো না এবং এক্সক্লামেটরিও আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো না। ওকে, আবার বলি, আমরা সব সেন্টেন্সেই অবজেক্ট ইউজ করতে পারবো, বাট আমরা অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সে অবজেক্ট ব্যবহার করতে পারবো না। ওকে, ক্লিয়ার? এন্ড দেন আমরা চলে যাচ্ছি ইনভার্টেড কমার দিকে। এরপর আমরা সকল সেন্টেন্সের ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তন করব। ওকে, তো এই দেখেন ইনভার্টেড কমা, তো আমরা ইনভার্টেড কমাগুলোকে কিভাবে পরিবর্তন করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কানেক্টর হিসেবে দ্যাট বসবে, ইন্টারোগেটিভে ইয়েস নো ইন্টারোগেটিভ হলে ইফ বসবে, আর ডাব্লিউএস হলে কোনো কিছুই বসবে না, এবং যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় টু বসবে, এবং না বোধক বাক্য যদি নিষেধ মনে করা হয় তাহলে নট টু বসবে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি প্রপোজড দ্যাট, লেটাস থাকলে দ্যাট ব্যবহার করতে হবে, এবং লেট প্লাস অন্যান্য কিছু থাকলেও দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমার জায়গায় কানেক্টর হিসেবে। এরপরেই আমরা অপটেটিভ সেন্টেন্সেও তাই দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে, এবং আমরা এক্সক্লামেটরিতেও তাই ব্যবহার করব দ্যাট। সো আমাদের কয়েক জায়গায় শুধু অন্যান্য ছাড়া সব জায়গায় দ্যাট ব্যবহার করা যেতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করব ইনভার্টেড কমার পরিবর্তে, সো এখানে আমরা দ্যাট ব্যবহার করলাম। এরপরে আসি, যেহেতু প্রশ্নবোধক বাক্য এবং এটা ইয়েস নো কোশ্চেন, এখানে ডাব্লিউএস শব্দ নেই, সো এটা ইয়েস নো কোশ্চেন, এই কারণে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ ব্যবহার করব। আর ডাব্লিউএস কোশ্চেনে কখনোই আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কিছু ব্যবহার করব না, এটা উঠে যাবে। এরপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে
ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করব। দেন যেহেতু না বোধক এই কারণে নট টু ইউজ করব। এরপরেই যেহেতু লেট আস এর কারণে আমরা দ্যাট ইউজ করলাম ইনভার্টেড কমার পরিবর্তে, এখানেও দ্যাট হবে এবং অবজেক্টিভ সেন্টেন্সেও ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এরপরেও এক্সক্লামেটরি সেন্টেন্সেও দ্যাট ব্যবহার করা হবে। তো আমরা শিখে গেলাম এই পর্যন্ত যে সেট টু এর পরিবর্তে কোন কোন সেন্টেন্সে কি ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তে কখন কোনটি কানেক্টর হিসেবে ব্যবহার করা যেতে পারে। ওকে, তো এরপরে আসি এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্স থেকেই আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সবসময় আমাদের প্রথমেই সাবজেক্ট ইউজ করতে হবে, যে কোনো বাক্যের প্রথমেই সাবজেক্ট ইউজ করতে হবে, দেন ভার্ব, তারপরে অন্যান্য কিছু। তো আমরা দেখি এখন সাবজেক্ট পরিবর্তন করার নিয়মটা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, এবং সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন করার দরকার নাই। তার মানে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসন নট নিড টু সেন্স। ওকে, তো এখানে আমাদের যেহেতু ফার্স্ট পারসন রয়েছে সাবজেক্টটি, সো সাবজেক্ট ফার্স্ট পারসন, এই কারণে সাবজেক্টকে ধরবে, এই সাবজেক্ট হিসেবে এটা পরিবর্তন হবে হি। এখানে ইউ রয়েছে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং সেকেন্ড পারসন সবসময় অবজেক্টকে ধরবে। এখানে অবজেক্ট হচ্ছে মি এবং মি এর সাবজেক্ট হবে আই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউএস কোশ্চেনে ডাব্লিউএস শব্দটি বসবে, এরপরে সাবজেক্ট বসবে। তো সাবজেক্ট থার্ড পারসন, সো এখানে পরিবর্তন করার প্রয়োজন নাই। ওকে, এরপরে দেখি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট নাই, তো সরাসরি ভার্ব বসবে এখানে টু এর পরেই। তো আমি ভার্বটা ব্যবহার করলাম, দেন এখানেও ভার্ব বসবে টেল। এরপরে আসি লেট আস যুক্ত বাক্যকে আমরা সাবজেক্ট হিসেবে উই অথবা দে ব্যবহার করতে পারি। যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং ভার্বের মধ্যে তাহলে আমরা উই ব্যবহার করব, না হলে দে ব্যবহার করব। থার্ড পারসন হলে, যেহেতু ফার্স্ট পারসন রয়েছে আই, এই কারণে আমরা উই ইউজ করলাম। এরপরে আসি এখানে যদি লেট মি, সো এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন, এই কারণে আমরা সাবজেক্টকে ধরবো, সাবজেক্ট হচ্ছে হি, এখানে হি হবে। এরপরে আসি এখানে সাবজেক্ট থার্ড পারসন আল্লাহ, এই কারণে আমরা আল্লাহ ইউজ করলাম। দেন এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে ইউ মি রে ধরবে, মি আই হয়ে যাবে, মি এর সাবজেক্ট হচ্ছে আই, সো এখানে আই ইউজ করলাম। এরপরে আসি ভার্বে। তো ভার্ব তিন ভাবে পরিবর্তন হয়। তো এক প্রেজেন্ট যদি আমি যেভাবে পরিবর্তন হয়, যদি কিছু কিছু জায়গা অপরিবর্তিত থাকে তো এই জায়গাগুলো আমি পরে দেখাবো, যে জায়গায় পরিবর্তন হয় এবং কিভাবে পরিবর্তন হয় সেটা আমি দেখাবো খুব শর্টকাটেই। তো আমাদের যদি এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া আছে যে কিভাবে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট হলে রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট হলে পরেরটা হবে পাস্ট, এবং ইনডিরেক্ট করার সময় পাস্ট হবে, এবং পাস্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, এবং হ্যাড থাকলে ডাবল হ্যাড বসবে। এরপরে শ্যাল থাকলে উইল থাকলে উড বসবে, নট শুড উড বসবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু বা মাস্টই ব্যবহার করা যেতে পারে। এ ধরনের আমাদের কিছু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা এখন উদাহরণগুলো সলভ করব। তো এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, সো আমরা এই প্রেজেন্ট টেন্স করব, পাস্ট টেন্স করব এটাকে ওয়েন্ট। এরপরে এখানে আর আছে, এই কারণে ওয়াজ হয়ে যাবে, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়, আমরা স্ক্রিনে দেখতে পেয়েছি। এরপরে আমরা ইজ রয়েছে, সো এখানেও ওয়াজ হবে, ওয়াজ ডুইং। এরপরে আমাদের এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, সো যা আছে তাই। ইম্পারেটিভ সেন্টেন্স,
এরপরে দেখতে পাচ্ছি এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, সো এখানে অপরিবর্তিত থাকবে। এরপরে দেখতে পাচ্ছি লেট আস, যদি কোনো বাক্যে লেট আস দ্বারা শুরু হয় তাহলে এর সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা শুড ইউজ করলাম। এরপরেই আমাদের ভার্ব হচ্ছে প্লে। তো বুঝতে পারতেছো যে লেট আস থাকলে সাবজেক্টের পরে অবশ্যই শুড বা মাইট ইউজ করতে হবে, দেন আমাদের অবশ্যই ভি1 ব্যবহার করতে হবে। সো আমরা এখানে ভি1 ইউজ করলাম। এরপরে আসি লেট প্লাস অন্যান্য কিছু থাকলে আমাদের সাবজেক্টের পরে মাইট ইউজ করতে হবে। কি মাইট ইউজ করতে হবে, সো এখানে আমরা মাইট ইউজ করলাম। ওকে, দেন মূল ভার্ব যা আছে তাই ইউজ করব, নো পরিবর্তন। এরপরে আসি এখানে মে যেহেতু অপটেটিভ সেন্টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্টের পরে মাইট বসবে, এখানে মাইট ইউজ করলাম এবং ভি1 ই থাকবে। এরপরে আসি এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব আসবে, ভার্ব হচ্ছে আর এর পরিবর্তে ওয়াজ। এরপরেই আমরা বাড়তি শব্দগুলো কিভাবে পরিবর্তন করতে হয় এটা জেনে নেব। তো এখানে টু স্কুল এটা কোনো পরিবর্তন হবে না। এবার ওয়াজ হ্যাপি এটা কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। তো আমাদের সবগুলো হয়ে গেল। এরপরেই আমাদের এই সাবজেক্টের পরে এই এক্সক্লামেটরি সেন্টেন্স এর দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে এখনো ভার্ব লেখার পরে এখনো ভেরি না সরি হাউ এবং লাকি রয়েছে। তো হোয়াট বা হাউ এর পরিবর্তে হোয়াট থাকলে ভেরি হয় এবং হাউ থাকলে শুধু ভেরি হবে। তো এখানে আমাদের শুধু যেহেতু হাউ রয়েছে শুধু ভেরি। এরপরে আমরা অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স যেটা আছে সেটা আমরা ইউজ করব। ওকে, তো খুব সহজেই আমরা এই সেন্টেন্স ন্যারেশন পারলাম, খুব সহজে সিম্পল, কোনো নিয়ম নাই, জাস্ট অনলি একটু ফলো করলেই কিছুক্ষণ একটু থিংকিং করলেই আমরা অবশ্যই সেন্টেন্স ন্যারেশন পারবো। তো আমি পরবর্তী আমার ভিডিওতেই খুব সহজে আমি প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তো দেখতেই থাকো। আজ পর্যন্ত এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।